মতি ভাই, আপনি কি ভাবেন এই সেলিব্রিটি ইমেজ দেখেই শেষ পর্যন্ত ভাবলেন আমাকেও টিভিতে কাজ করতেই হবে? এবং তারপর অনেকটা ব্যাপারটা তাই, কি অনেকটা এরকম তাই। তার হলো? কারণটা হচ্ছে যে মার্কেটে যাওয়ার পরে দেখতেছে তার দিকেই সবসময় দৃষ্টি থাকছে। যাই হোক, তার সুযোগের অপেক্ষা ছিলাম আমি যেহেতু কাজ করেছি এটাতে। তো প্রথমত আমি রেডিওতে জয়েন করলাম, ভয়েস অফ আমেরিকাতে। তারপরে ওই চ্যানেল আইতে আমি অনুষ্ঠান করতে শুরু করলাম। সেটা ২১ বছর এই অনুষ্ঠান করেছি, একটা অনুষ্ঠান যেটা আপনি আজকের সংবাদপত্র আর কি, প্রতিদিন করে চলেছেন প্রতিদিন প্রোগ্রামটা। রাত হ্যাঁ। ১২টায়। তো অন্য একটা চ্যানেলও আমি প্রোগ্রাম করছি। তো এইটা অনেকে আমাকে জিজ্ঞেস করে বলে, আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস মানে করে। আপনি ম্যানেজ করেন কি করে? একটা বিষয় হচ্ছে যে আপনি তো পত্রিকা হ্যাঁ, চাইলে করা সম্ভব। সম্পাদনা করে তারপর তো হ্যাঁ, অনেকে আমাকে এই প্রশ্ন করে। ইভেন আমাকে আমার বন্ধু নুরুল কবির, সেও আমাকে প্রশ্ন করে যে কি ব্যাপার, রাতে বেলা না গেলেই হইলো একদিন। ঠিক এইরকম বলে আড্ডা আড্ডা দিতে বসলে আর কি। আড্ডা দিতে বসলে বলে যে আমার এখনই যেতে হবে। তাহলে আপনাকে তো ভাই রাতের বেলা দাওয়াত করে লাভ নেই, আপনি কিছুক্ষণ পরেই চলে আপনি যাবেন। দৌড়াবেন। তো এটা সম্ভব, সহযোগিতা ছাড়া হয় না। এটা আমার পারিবারিক সেই সহযোগিতা ছিল, না হইলে হয়তো সহযোগিতা এবং স্যাক্রিফাইস দুটোই। স্যাক্রিফাইস, অনেক অনেক স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসটা কীরকম, যেটা আমাদের পারিবারিক, মানে এটা অনেক সময় কলহ হতে পারতো, সেটা হয় নাই। কলহ থেকে আমরা রক্ষা পেয়েছি, এটা আমি বলতে পারি। কারণ আমার এই নিয়ে কোনো চিন্তা থাকে না। আর তার অনেস্টি অনেক বড় প্রশ্ন। মানে সে সবসময় গণমাধ্যমে কাজ করলেও তার তার সে সবসময় বিতর্কের ঊর্ধ্বে ছিল। কারণ হলো কোনোদিনই, আজকাল গণমাধ্যম নিয়ে যাওয়া হয়, যাই হোক আমি সেই প্রসঙ্গে আমি গেলামই না। কিন্তু আমাদের মধ্যে সেই ভুল বোঝাবুঝি কোনোদিনই হয়নি। আমরা একইভাবে সংসার এখনো চালাচ্ছি। ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট এখানে। ট্রাস্ট, রাইট। তো সম্ভব এটা যদি বিশ্বাসটা থাকে। অবিশ্বাস, সংশয়, সন্দেহ একটা সংসারে যখন সংকট হয়, পরিবারেও সংকট হয়ে যায়। যাই হোক, সেদিক থেকে আমি মানে যেটা আপনি শুরুতে বলছিলেন, আমি একটা লিঙ্কেই হয়েছিলাম যে আসলে আজকালকার যুগে এই মুহূর্তে প্রচুর সাংবাদিক কাজ করছে, ভালো লাগে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, কোয়ালিটি আসছে না। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আপনি এখন রিপোর্ট লেখেন। আমার খুব কষ্ট হয় এটা শুনে। এই ডায়লগ শুনলেই আমার কষ্ট হয়। আমি লিখি কেন, এটা একটা প্রশ্ন হতে পারে কিনা? সেই তো। হয় না। কিন্তু আমাদের দেশে এডিটর কেন রিপোর্ট লিখবে, এইটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু দুনিয়াব্যাপী এটা না। একদমই তা না। তাইলে এটা কিভাবে হবে? যাই হোক, তারপরে আমি বলবো গণমাধ্যম অনেক দূর এগিয়ে যাচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে। আর আমরা যদি আইন করে তো কাউকে দায়িত্বশীল করা যাবে না, আপনাকে দায়িত্বশীল হইতে হবে নিজের থেকেই। তো সেই কারণে আমার মনে হয় এখন এই মুহূর্তে যত বেশি সংবাদ মাধ্যম মানে জন্ম হবে, নিউজ নেটওয়ার্ক আসবে, এখন তো অনলাইনের যুগ, আমরা তো সেই সুযোগ পাইনি ওই অর্থে। এখন কিন্তু আমরা বেমানান, মানে অন্তত আমার কথা বলছি, বেমানান এই কারণে এখন এই জেনারেশনের ছেলেরা যা বুঝে আমি সেটা বুঝি না। কিন্তু কেন এটা বলছেন আপনি? আমি বলছি যে টেকনোলজি অনেক দূর এগিয়ে যাচ্ছে, যেটার সাথে আমি ম্যাচ করি না। না, কিন্তু একজন সম্পাদককে টেকনোলজি সবকিছু বুঝতে হবে কেন? আপনার না, পত্রিকা তো যারা টেকনোলজি বোঝার না বুঝলে একটা বিপদ আছে। বিপদটা আপনি নিজেও জানেন। আমি তো বুঝতেই পারবো না সে কি করছে, কোনটাতে আমাকে নিয়ে দিয়ে যাবে, আমি সেটা জানি না। আজকাল অনলাইনে হওয়ার পরে, কারণ বলি, রিপোর্টাররা কাজ করতে চায় না। কি করে জানেন? সে অনলাইন দেখে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে চলে গেল। এটা তো আপনাকে জানতে হবে যে অনলাইন সো কীভাবে এটার হচ্ছে। জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করে প্লাজিয়ারিজমটা চেক করে নেওয়া এটা যেতে পারে। মুশকিল। মাল্টিমিডিয়ার যুগে এখন যেভাবে হচ্ছে, যখন এখন এই মুহূর্তে যে যুদ্ধ চলছে, সেখানে তো ফেক নিউজ ছড়াছড়ি এবং কপি, মানে নিউজ কপি, একই নিউজ বিভিন্ন জায়গায় জাস্ট হেডলাইন চেঞ্জ করে হেডলাইন চেঞ্জ আসছে। করে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা আপনার বোঝা খুবই কঠিন। সেই কারণে আমি বলছি যে এটা এআই তো একটা বিপ্লব হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, আপনার গলা, আমার গলা, বা ওনার গলা, যে কোনো গলাই কিন্তু চেঞ্জ করে দিয়ে আপনার রিপোর্টটাই চেঞ্জ করে দিতে পারে। এইটার থেকেও তো মুশকিল, এইটা বোঝা আসলেই কঠিন। একটা নতুন যুদ্ধ আমার মনে হয় যে এই জায়গাতে একটা অবশ্যই। নতুন একটা স্ট্রাগল। তো এই পরিস্থিতির মধ্যে আমরা আছি, কিন্তু সামনে যাচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম কিন্তু এর বাইরে নয়।
এটাও তো একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলা করতে হলে সেই শক্তি, দক্ষ শক্তি লাগবে। আর আরেকটা জিনিস বলি, এই মুহূর্তে আমি বলবো, অপ্রাসঙ্গিক হইলেও বলবো, সেটা হচ্ছে যে ভালো জার্নালিস্ট তৈরি হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা এত সাংবাদিক আসছে, এত মিডিয়া, কিন্তু ভালো সাংবাদিক, কোয়ালিটি লেখা Right. খুব কম, খুবই খুবই কম। কম। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয়, আপনি তো এখন নতুন দায়িত্ব পেয়েছেন, সেই জায়গা থেকে আপনার কাছে একটু শুনি যে নোয়াবের যে আপনি দায়িত্ব নিলেন সভাপতি হিসেবে, সো আপনি কি উদ্যোগ নেবেন এখানে পরিবর্তনের জন্য? তো কিছু উদ্যোগ তো আপনাদের নেওয়া উচিত, যারা আপনারা সিনিয়র না, এটার সম্পাদক সাথে আছেন, আমার আমাদের ওই সম্পাদক সংগঠনগুলো। পরিষদেরও দায়িত্ব হ্যাঁ, আছে। হ্যাঁ। তা আমরা জয়েন্টলি এটা চেষ্টা করব যে আগামী দিনে এই গণমাধ্যম, বিশেষ করে প্রিন্ট এবং প্রিন্টের আরেকটা ভার্সন আছে অনলাইন, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। এখন তো প্রিন্ট থাকবে কি থাকবে না এই নিয়ে বিশ্বব্যাপী কিন্তু একটা বিতর্ক হচ্ছে। যদিও আখেরে প্রিন্ট থাকবে অন্যভাবে, অন্য ফর্মে, কিন্তু এখন কিন্তু এই জায়গাটা থেকে আমাদের কি করা উচিত, যেমন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে সেটাও আমাদেরকে দেখতে হবে। সরকারের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, কিন্তু দুইটার কিন্তু একটা সমন্বয় দরকার। না হলে আজকে এখন এই মুহূর্তে যেটা হয়, সরকার যদি আমাদেরকে সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করে, তাইলে কিন্তু এক ধরনের বিপদ, যেটা অতীতে আমরা কিন্তু ওই রকমই দেখেছি। প্রতিপক্ষ হিসেবে আমি সত্য তুলে দুইবার ধরলেই দেশ প্রতিপক্ষ ছেড়েছি, হয়ে যায়। দুইবার দেশ ছেড়েছি।